পাচার ৯০,০০০ কোটির খোঁজে দুদক। আওয়ামী লীগ সরকারের সাবেক ২৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির দেশের বাইরে পাচার করা প্রায় ৯০,০০০ কোটি টাকার খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদের মধ্যে ৮ জন মন্ত্রী, ৬ জন প্রতিমন্ত্রী এবং ১৫ জন এমপি রয়েছেন। জানতে চাইলে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এ প্রতিবেদককে বলেন, সাবেক এমপি মন্ত্রীদের অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। কোন কোন দেশে কার কি পরিমাণ সম্পদ পাচার হয়েছে সেগুলোর খোঁজে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। দুদক সূত্র জানায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রযুক্তি খাতে ডিজিটাল বাংলাদেশ তৈরি, A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইটেক পার্ক, আইটি পার্ক তৈরির নামে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড়। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে ৩০০ থেকে ৪০০ বিঘা জমি। ঢাকায় আছে কমপক্ষে ১৫টি ফ্ল্যাট। নামে বেনামে প্রায় ৪০,০০০ কোটি টাকা সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে। দুদকের নজরে ৩ শতাধিক প্রভাবশালী আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনের শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সম্পদের খোঁজে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত ১৬ বছরে যেসব আমলা গুরুত্বপূর্ণ পদ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, শিগগিরই তাদের বিষয়ে অনুসন্ধান নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতায় অপব্যবহার, ঘুষ, ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, সরকারি ও বেসরকারি জমি সম্পত্তি দখল, লুটপাট সহ নানা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এর মধ্যে ৩০০ জনের তালিকা ধরে এগোতে শুরু করেছে মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশন। ২ সপ্তাহের বেশি সময় ৭০ জনের বেশি সংখ্যক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী ও পুলিশের কর্মকর্তা সহ সুবিধাভোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ২৬ জন সাবেক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তি দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশ থেকে পালিয়ে দিল্লিতে শামীম ওসমান দেখা মিলল মাজারে। ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছেন তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা। এর মধ্যে দেখা মিলল সাবেক এ সংসদ সদস্যের। শুক্রবার ৬ সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন তিনি। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের একটি গণমাধ্যম। আকাশ হক গণমাধ্যমটিকে জানান, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে চান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন বলেও জানান। হেসে ছাত্রদের মৃত্যু নিয়ে কটাক্ষ করা শাহজাহান খান ৭ দিনের রিমান্ডে। ২০১৮ সালের ঘটনা। ২ বাসে রেষারেষিতে প্রাণ হারান রমিজউদ্দিন কলেজের ২ শিক্ষার্থী। সে সময় সংবাদ সম্মেলনে এসে শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে কটাক্ষ করেছিলেন সাবেক সরকারের প্রভাবশালী মন্ত্রী শাহজাহান খান। এবার সেই শাহজাহান খান ৭ দিনের রিমান্ডে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলের গুলিতে আব্দুল মোতালিব নামের এক কিশোর নিহতের ঘটনায় রাজধানী ধানমন্ডি থানায় হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী শাহজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই আদেশ দেন। গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব ১৪। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলা শেখ হাসিনা সহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় শাহজাহানকে ২৩ নম্বর আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে।